প্রিয় দর্শক, আমি শেফ লবি রহমান। আজও চলে এলাম সঙ্গে নিয়ে ইফাত রসুই মজাদার রান্না। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন সেজন্য কথা বলছি আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী, আর কেউ না, শবনম ফারিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? নাইস টু সি ইউ। সেম হিয়ার। মনে হয় প্রতি বছর এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার সাথে দেখা হয়। না, মাঝে মাঝে আবার দেখা হয়, মিটিং টিটিংয়ে দেখা হয়। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে, এটা খুব কমন একটা জিনিস, কিন্তু আমি করে দেখাবো। কেন জানেন? করে দেখাবো যে এটা ইফাত রসুইয়ের মশলা দিয়ে এই রোস্টটা আমি বানাবো। আচ্ছা, এটা ট্র্যাডিশনাল খাবার রোস্ট। আর ঈদ একদম কাছে চলে আসছে, তো রোস্ট ছাড়া তো হয় না, জমেও না। তো যদিও কমন একটা জিনিস, কিন্তু এই ইফাত রসুইয়ের মশলাটা দিয়ে রোস্টটা কেমন হয় সেটা আমি দেখাবো। আচ্ছা, শুরু করি। ওকে। তো দর্শক, রোস্ট মানে চোখটা বন্ধ করলে মনে হয় 4টা পিস। হ্যাঁ, সেটা ঠিক আছে, খুব কমন জিনিস, সেটাও ঠিক আছে। বাট রান্না করার পদ্ধতি ভিন্ন মানুষের ভিন্ন ধরনের সেটা হয়, এবং মশলার তারতম্য অন্যরকম হয়। তো চলুন শুরু করি। তো ফারিয়া, আমাকে এটা একটু দেবেন? এটা কি মেরিনেট করা? হ্যাঁ, এটা আমি কি দিয়ে মেরিনেট করেছি বলছি। জাস্ট অল্প আদা রসুন, লবণ আর একটুখানি ফুড কালার। ফুড কালার, আচ্ছা, যাতে কালারটা সুন্দর আসে। হ্যাঁ, ওটা। এখন এটাকে আমি তেলে ভেজে ফেলবো। হ্যাঁ, কেমন চলছে ঈদের কাজ? আপা, আমি তো এই বছর অফিস দিয়ে ব্যস্ত। নাটক যেটা আমার সবচেয়ে করতে ভালো লাগে সেটাই করতে পারছি না, কিন্তু এছাড়া আমি অনেক টিভি শোতে অ্যাটেন্ড করছি। এবার আমি প্রথমবারের মতো 30 দিনের জন্য হচ্ছে শো উপস্থাপনা করেছি এই জীবনে, প্রথম 2টো চ্যানেলে। আচ্ছা আচ্ছা, এটা আমার জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। বলেন তো। একটা রান্নার শো ছিল, আচ্ছা, আর একটা সেলিব্রিটি টক শো ছিল। এটা আমার জন্য নতুন, শুটিং শেষ হয়ে গেছে, অন এয়ার হচ্ছে রোজার প্রথম থেকে। তো এটা আমার জন্য নতুন এক্সপেরিয়েন্স, কারণ আমি সবসময় চাই স্ক্রিনের সামনে থাকতে। তো অভিনয়টা যেহেতু করছি না, যেহেতু বলেছি যে নাটকে আর কাজ করতে পারবো না বলতে আসলে আমি ছুটি নিতে হয়, অনেক ব্যাপার স্যাপার থাকে। এটা তো একদিন বললে এখনো বসে যে এই অফিস থেকে মাত্র আসলাম, চেঞ্জও করতে পারলাম। হ্যাঁ, তো এরকমই চলছে আর কি। আজকে আমি অফিস থেকে এসে জাস্ট শাওয়ার নিয়ে রেডি হয়ে চলে এসেছি, তো এরকমই হয়। তো এই জন্য আসলে নাটকে তো অনেক টাইম দিতে হয়, আসলে ওইটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমি আবার ক্যামেরার সামনে থাকতে চাই, যেহেতু ওটাই আমার কাছে মনে হয় আমার জায়গা। থাকতেই হবে। আমরা দিয়ে দিচ্ছি এটা ভাজতে খানিকটা সময় লাগবে, আমরা একটা বিরতি নিয়ে নিই। হ্যাঁ, রোস্ট অনেকে ভাজে অনেকে ভাজে না, আমি ভেজে নেই, আমার কাছে সেটা ভালো লাগে, ভাঙার সম্ভাবনা কম থাকে। তো ভাজতে কিছুটা সময় ধরে লেগেই যাবে, আমাদের সঙ্গেই থাকুন। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসুই ক্ষীর মিক্স। কাজু, পেস্তা, আমন্ড এবং সুগন্ধি চিনিগুড়া চালের এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসুই ক্ষীর মিক্স। ট্রাই করেছেন কি? সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন ইফাত রসুই মজাদার রান্না। আমরা চুলোটা বন্ধ করে দিই আপাতত। আমরা একটা মিক্স, একটা মশলা বানাই। হ্যাঁ, ওখানে যা যা আছে আপনি আমাকে দিয়ে দেন। টক দই, টক দই না, এটা দেখা ব্ল্যাক পেপার, মশলা, এইটাই হচ্ছে মেইন জিনিস। হ্যাঁ, মেইন জিনিসটা এটা হচ্ছে রোস্টের মশলা। দিয়ে দিলাম। এটা কি রং? এটা একটু, হ্যাঁ, একটুখানি, হ্যাঁ, ফুড কালার। ব্যাস, চিনি, লবণ, এটা হচ্ছে আদা গুঁড়ো আর রসুন গুঁড়ো। যদিও এই মিক্স মশলাটা কিন্তু সবকিছু দেওয়াই আছে। এটা তারপর হ্যাঁ হ্যাঁ, এখানে একটু চিনি আছে, অল্প একটু তো চিনি দিতে হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। থ্যাংক ইউ। থাক আমার কাছে, আর এগুলো তো পরেই লাগবে, এখন লাগছে। হ্যাঁ, মানে এটা খুব
খুবই কমন একটা খাবার, কিন্তু এক একজনের রান্নার প্রণালী এবং পুরো যে প্রসেসটা অনেক ডিফারেন্ট এবং মশলা হ্যাঁ। আমরা যখন আমাদের গ্রামের বাড়িতে যাই, সেখানে যে রোস্টটা রান্না করে, এটা টেস্ট একদম অন্যরকম। আসলে ওদের যে খড়ির চুলায় রান্না করে, হ্যাঁ, ওটার টেস্টটাই অন্যরকম আসলে। মাকে সবসময় বলি, মা একই ইনগ্রেডিয়েন্টস, একই সব, তাহলে ওটার টেস্ট এত ভিন্ন কেন? তো মা বলে একসাথে অনেক রান্না করলে সেটার টেস্ট একটু ডিফারেন্ট হয়। সাধারণত দেখা যায় কি যে আমরা রোস্টটাকে ভেজে তারপরে কিছুক্ষণ মেরিনেট করি, আবার অনেকে রোস্টটাকে ভাজে না। আজকে আমি ভাজি কেন, রিস্কটা থাকে না, এটা একটু মানে আস্তই থাকে। এখন আমি যেটা করব, আমি না এই মশলাটা ওখানে দিয়েই দিব। আচ্ছা, এটার মধ্যেই? হ্যাঁ। ও, বেস্তাটা দিলে একটা সুন্দর কালার, গন্ধ আসে। চুলোটা এখন আমি ধরিয়ে দিচ্ছি, এতক্ষণ বন্ধ ছিল। এখন রান্না করাটা যে সময় এবং যে কষ্টের, সবারই মনে হয় যত ইজি হয় তত ভালো হয়। আমি না এখন এটার মধ্যে একটু ঢেকে দেই, এই পানিটা দিয়ে তারপর ঢেকে দিব, কারণ মশলাটা আমি ফেলতে চাচ্ছি না। মশলাটা আর তার সঙ্গে আমি দিব কি, কেচাপ দেব। আচ্ছা, এটা টেস্টও বাড়াবে, তারপর কালারও সুন্দর আসবে। আচ্ছা, আমি দেখতাম আমার মা লিকুইড দুধ দেয়, সেটা পরিবর্তে আপনি হচ্ছে গুঁড়া দুধ দিলাম, হয়তো পানি মিক্স করে দিলাম। হ্যাঁ, রাইট, একই জিনিস। দেখো জাফর জ্যোতিক, জাফর দেখা যাচ্ছে, একটা ফ্লেভার আসতেছে। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসুই শাহী হালিম মিক্স। 7 রকমের ডাল এবং 12টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসুই শাহী হালিম মিক্স। ট্রাই করেছেন কি? বা কত সহজেই হোস্ট হয়ে গেল। এখন আমি একটুখানি ঘি দিয়ে দিব, যে আপনার হাতের কাছে ঘি আছে, অল্প জাস্ট ফ্লেভার আপনি দিয়ে দেন, 1/2 চামচ দিয়ে দিন। আমার চুলটা একটু কমিয়ে কয়েকটা কাঁচামরিচ কেটে লাস্টের দিকে দিচ্ছি এখন। হ্যাঁ, আমরা একটু বন্ধ করে একটু রান্না করি। ফরি আমার মনে হয়ে গেছে, কারণ 1 নাম্বার হচ্ছে মেরিনেট করা, 2 নাম্বার হচ্ছে ভেজে করেছি, কাজেই এটা সময় লাগার কথা না। হ্যাঁ, তো তেলটাও ভেসে এসছে। হ্যাঁ, চমৎকার রং এসছে। হ্যাঁ, রংটা একটা হচ্ছে ফুড কালারটা, একটা হচ্ছে ইফাদের মশলাটা। তাহলে আমি সার্ভিং এ চলে যাই। হ্যাঁ, চুলো বন্ধ করে দিলাম, আমি চেষ্টা করি একটু সুন্দর করে সাজিয়ে। সবাই হচ্ছে পোলাও দিয়ে রোস্ট খুব পছন্দ, কিন্তু আমার ভাত দিয়ে রোস্ট খুবই পছন্দ। আমি সাদা ভাত, একদম ঠিক কথা বলেছেন। আপনি যখন স্টিম রাইস দিয়ে কোনো কিছু খাবেন, আপনি পুরোপুরি ওটা স্বাদটা পাবেন। হ্যাঁ, এটাই। হাতের কাছে যাই থাকুক, আমি ওটা দিয়ে একটু গার্নিশিং করার চেষ্টা করব। মিক্স নাটস আছে এখানে, তো ফারিয়া তৈরি হয়ে গেল আমার ট্র্যাডিশনাল রোস্ট, যেটাকে নাম দিয়েছি ঈদ রোস্ট। হ্যাঁ, কারণ ঈদে এটা খুব ভালো যায়। দেখেন আপনার কেমন লেগেছে, এবং এটা থেকে খুব সুন্দর ঘ্রাণ আসছে। হ্যাঁ, বাহ, খুবই চমৎকার। ধোয়া বেরোচ্ছে, ধোয়া বের হচ্ছে, এবং আপা এত সহজে যে রোস্ট বানানো যায়, এটা আমি আজকে শিখলাম। থ্যাংক ইউ ফারিয়া। কেমন লাগলো ইফাত রসুইয়ের যে রোস্ট মশলা আছে, মিক্স মশলা, সেটা দিয়ে তৈরি করা হলো ঈদ রোস্ট। আপনারা অবশ্যই ট্রাই করবেন, টেবিলটা অনেক সুন্দর হয়ে সেজে যাবে।
এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, অপেক্ষায় থাকুন আর টিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।